নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। রামকৃষ্ণ মিশনের সাধুরা কি করেন? তারা ঈশ্বর লাভের জন্য ঘর সংসার ছেড়েছেন। কেউ বা টাইপ করছেন, কেউ স্কুলে পড়াচ্ছেন, কেউ বাগানে কাজ করছেন, কেউ বা হাসপাতালে ওষুধ দিচ্ছেন, আরও কত রকম কাজ করছেন। কেউ বা রান্নাঘরের কাজ করছেন, সবই সংঘের কাজ। কিন্তু তারা মনে করেন যে সবই ঈশ্বরের আরাধনা করছেন, ঠাকুরের উদ্দেশ্যে করছেন। এই প্রসঙ্গে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ একটি মজার গল্প বলছেন যে আমাদেরই একজন সাধু গত হয়েছেন, খুব ভালো ছাত্র ছিলেন, এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবার বড় ইচ্ছে ছিল ছেলে আইএস হবে, কিন্তু ছেলে রামকৃষ্ণ মিশনে সাধু হয়ে গেল। কিন্তু ছেলে যখন কথা শুনল না, বাবা মিশনের বিরুদ্ধে কোর্টে নালিশ করলেন। ছেলে সাবালক, কাজেই কোনো লাভই হলো না, কেননা ছেলে সাবালক হয়ে স্বেচ্ছায় সাধু হয়েছে। বাবাও হেরে গেলেন। খুব অপমানিত বোধ করলেন সেই বাবা। তিনি রিভলভার নিয়ে একদিন মঠে এলেন। প্রথমে ছেলেকে আসতে বললেন, যদি না আসে তাহলে তিনি গুলি করে মারবেন। ছেলের কাছে গিয়ে দেখেন যে ছেলে বসে বসে কুমড়ো কাটছে। তিনি বলছেন, আমি হাসবো নাকি কাঁদবো? আমি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট, আর আমার ছেলে হয়ে যাকে ভেবেছিলাম এত বড় হবে, সে কিনা এখানে এসে কুমড়ো কাটছে। ছেলেকে বললেন, যদি কুমড়ো কাটার জন্যই সাধু হয়ে থাকিস তাহলে বাড়ি ফিরে চল, গাড়ি গাড়ি কুমড়ো কিনে দেব। ছেলে বাবাকে প্রণাম করে বললেন, বাবা, আমি কুমড়ো কাটছি না বাবা, আমি ঠাকুরের পুজো করছি, আমি ঠাকুরের সেবা করছি। ছেলের এত বড় ভাব দেখে বাবা আর কিছুই বলতে পারলেন না। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।